হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আরেকটা নতুন মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দই কাতলা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। আপনারা যদি একই ধরনের মাছের ঝোল খেয়ে বিরক্ত হয়ে যান, তবে অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন। আর বাড়িতে অতিথি এলেও ঝটপট এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই সুস্বাদু রেসিপিটি দেখে নিই। দই কাতলা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা আর 4-5টা রসুন কোয়া, 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এগুলো একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি তৈরি করে নিচ্ছি দই কাতলার দ্বিতীয় মশলাটা। তার জন্য এখানে আমি একটা বাটিতে 3 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন লবণ। এবার সব মশলাগুলো আমি দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলো ভেজে নেব। এখানে মাছের একটা সাইড হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের ভেতরেই 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। এই মশলাটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। পাঁচ মিনিট পর এখানে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। এটা দিয়ে আমি ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের নিচে মশলাটা লেগে না যায়। মশলার বাটিটা জল দিয়ে ধুয়ে আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলাটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। চার মিনিট পর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলার ওপরে তেল ভেসে উঠেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল।
জলটা দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্যে, যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরেকটু ঢেকে এটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব, যাতে ঝোলের মধ্যে মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে মেশে। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন এখানে ঝোলটা গাঢ় হয়ে এসেছে আর ঝোলের ওপরে তেল ভেসে উঠেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে দই কাতলা। দেখতেই পেলেন কত সহজে এবং কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।